হিমি আমার কথাটা শোনো, হিমি আমার কথাটা শোনো, হিমি। কোনো শোনা শুনিনি, আমি জানি আপনি কি বলবেন। হ্যাঁ, তুমি যেটা ভাবতেছো আমি সেটাই বলবো। তাহলে ফুটেন। ফুটেন? তুমি কিন্তু কয়েকদিন যাবত আমার সাথে খুব বাজে ব্যবহার করতেছো, আমি বলে দিলাম। কারণ আপনি এই বাজে ব্যবহারটাই ডিজার্ভ করেন। হিমি, তুমি আমার যতটা খারাপ বা বাজে ছেলে ভাবতেছো না, আমি তো এতটাও বাজে না। ঠিক বলেছেন, আমি আপনাকে যতটা বাজে ছেলে ভাবি, আপনি তার চাইতে অনেক 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 বেশি গুণ বাজে ছিলেন। আচ্ছা, কি মানে আমাদের মধ্যে কি কোনো কিছু হওয়ারই সুযোগ নাই? না, থাকবে কেন? আরে বাপ, আমার একটা চান্স দাও। হ্যাঁ, আমি বাজে ছেলে মানলাম, আমি অনেক খারাপ কাজ করে বেড়াই, কিন্তু আমি যদি ভালো ছেলে হয়ে যাই তাহলে আমাকে ভালোবাসবা তুমি? ভালো হওয়া এত সহজ না। আর তার মধ্যে আপনার মতো এরকম একটা বাজে ছেলে কোনোদিনও ভালো মানুষ হতে পারবে না। হ্যাঁ, আমি মানতেছি, মানে ভালো হওয়া এত সহজ না, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। হিমি, চেষ্টা করেন, কিন্তু আপনি যদি ভালো ছেলে হতে না পারেন তাহলে জীবন আপনার চেহারা আমাকে দেখাবেন। এই প্রমিস আমাকে করতে হবে। করলাম প্রমিস। আপনি তো আপনার প্রমিসে ফেসে গেলেন যে রাজনীতি মারামারি করেন, এগুলো সব বন্ধ করে সামনে আপনার ফাইনাল ইয়ারের এক্সাম না, সেটার প্রিপারেশন না। হয়েছেন তো আদু ভাইয়ের মতো। এরকম আদু ভাইয়ের কাছে কোনো সুস্থ মেয়ে আসবে না। দিব পরীক্ষা, বসবো এক্সাম, নিজেকে চেঞ্জ করে ফেলবো, আর যত খারাপ কাজ করি সব ছেড়ে দেবো। সব মানুষ চাইলেই বদলাইতে পারে, অবশ্যই পারবো, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। দেখা যাবে কতটা ভালো আপনি আমাকে বাসেন। একটা কাজ করেন, আপনি জিম ভাইয়ের কাছে যাবেন, তার কাছে গিয়ে সরি বলবেন। আর ক্যাম্পাসের যতগুলো ছেলেকে পিটিয়েছে সবার কাছে যাবেন এবং সবাইকে খুঁজে খুঁজে সরি বলতে হবে আপনাকে।